জীবনে কি পাইলাম আর কি বা হারাইলাম, এই কথাগুলো যদি আপনি ভাবতে থাকেন তাহলে আপনি একটা ভাবনা আর ঘোরের মধ্যে দিয়েই থাকবেন। কখনোই জীবনে আগাতে পারবেন না, কখনোই জীবনে এগোতে পারবেন না, কখনোই না। কারণ সেই ভাবনাটা আপনাকে ভিতর থেকে কুরে কুরে খাবে আর জানাবে যে কি পেয়েছো তুমি আর কি হারিয়েছো। তুমি তো যে জিনিসটা চাও সেই জিনিসটা পাওনি। আচ্ছা, পাওয়ার এতই ইচ্ছা, কেন আমাদের এত পেতে হবে? যতটুকু আছে ততটুকু আমরা কেন সন্তুষ্ট হতে পারি না? কেন আমাদের এই ছোট্ট জীবনে এত বেশি চাহিদা, এত বেশি চাওয়া? আমরা জানি একদিন আমরা চলে যাব এই দুনিয়ার থেকে, তারপরও আমাদের কত আশা, কত আকাঙ্ক্ষা, কত স্বপ্ন। আসলে মানুষ মাত্রই স্বপ্ন। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা সবারই উচিত। মরতে একদিন হবে, তাই বলে যে স্বপ্ন দেখবো না, স্বপ্ন দেখা ছেড়ে দেব, এমনটা কিন্তু না। কিন্তু সবকিছুরই একটা লিমিট থাকা দরকার, সবকিছুরই একটা আয়ত্তের মধ্যে থাকা দরকার। আপনি যখন আপনার চাওয়াটা আপনার সাধ্যের থেকে বেশি চেয়ে ফেলবেন, আর যখন সেই সাধ্যের থেকে বেশি চাওয়াটা আপনি পাবেন না, তখন আপনার কাছে অনেক বেশি খারাপ লাগবে। তখন আপনি মন থেকে একদম ভেঙে যাবেন যে আমি এই জিনিসটা কেন পেলাম না। কিন্তু বিশ্বাস করেন, যেটা আপনার সেটা আপনার একদিন হলেও হবে, 10 দিন পরে হলেও হবে। যেটা আপনার সেটা কেউ নিতে পারবে না। আর যেটা আপনার ছিল না কখনো, সেটা আপনি কখনোই পাবেন না। কিভাবে পাবেন? সেটা কি আপনার ছিল? সেটা আপনার ছিল না। যার রিজিকে যতটুকু আছে ততটুকুই সে পাবে, এটাই নিয়তির খেলা। আমরা অনেক বেশি আশা করে ফেলি, অনেক বেশি আশা করে ফেলি মানুষের কাছ থেকে। আচ্ছা, মানুষের কাছ থেকে কেন আমরা আশা করব? যে মানুষগুলো আমাদের সাথে বেইমানি করেছে ওই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। যে মানুষগুলোর কাছে আপনি বেশি আশা করবেন সেই মানুষগুলোই দেখবেন দিন শেষে আপনাকে অনেক বেশি কষ্ট দেবে, এবং দিন শেষে আপনাকে ওরা অনেক বেশি দূরে সরিয়ে দেবে। সুতরাং কেন মানুষগুলো থেকে এত আশা? মানুষগুলো থেকে আশা বাদ দিয়ে নিজের মতো নিজে বাঁচুন। নিজে যতটুকু পারবেন ততটুকুতে সন্তুষ্ট থাকুন। কে দিল, কে দিল না, কার কাছ থেকে কি পাইলাম, কি পাইলাম না, এইগুলো ভাবনা থেকে দূরে আসুন। দেখবেন আপনি ভালো থাকবেন। মানুষের কাছ থেকে আশা ছেড়ে দিন। আপনি দেখবেন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী মানুষ। আরো যদি পারেন সুখী হওয়ার জন্য, আপনি নিজে চোখ থাকতে অন্ধ আর কান থাকতে পয়রা এবং মুখ থাকতে বোবা হয়ে যান, তাহলে দেখবেন এই সমাজের মানুষের কাছে আপনি অনেক বেশি ভালো আছেন। আপনি জানেন আপনি রাইট, বাট আপনি যেখানে আপনার কথার মূল্যায়ন পাবেন না, সেখানে আপনি আপনার রাইট দেখালেও তাতে কিচ্ছু কারো আসে যাইবে না। কারণ তারা তাদের মতো, তারা কখনোই আপনার রাইটটা দেখবে না। সুতরাং একটা কথাই বলবো পরিশেষে, নিজের মতো করে বাঁচুন, কারো থেকে আশা বাদ দিন।